নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করলাম। তো যে বাবা বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর সকালবেলা কেটে দিল যে কুমড়োর ডাঁটা, মা গেল ফুল তুলতে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওদিকে এখনও কেউ ওঠেনি, পুচকু বাচ্চাগুলো। এদিকে চা হয়ে গেল, আর এখানে ভিজিয়েছি সয়াবিন, গরম জলে ভিজিয়ে রেখেছি। আজকে রান্না হবে সয়াবিন, আর হবে কাঁকরোল ভাজা, আর তার সাথে হবে চাল কুমড়ো, ওটা এখনো কাটা হয়নি। হয়ে যায়, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাগানের দিকে যাচ্ছে। আর বললাম মা ফুল তুলছে এদিকে। কি ওই কুমড়োর পাতাগুলো দেখলে খালি মনে হয় চিংড়ি দিয়ে ভাপা করি। ওই যে একজন এখানে রোদ্দুরের মধ্যে বসে বসে হাওয়া খাচ্ছে, এদিকে ফ্যান চালিয়ে দিয়েছে, এদিকে রোদ লাগাচ্ছে। মানে সবই দরকার, ভিটামিন ডি। এই তো হচ্ছে, আর আমার ওদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে, প্রায় হয়ে এলো। এই যে কাপগুলো সেই দিবার সাধের সময় বার করেছিলাম, মানে রান্নাঘরে নিয়ে এসেছিলাম, সে তো আর লাগেনি, আর সেগুলো তোলাও হয়নি। তো মেজে টেজে পরিষ্কার করে নিলাম, এখন তুলে রেখে আসবো। এগুলোর আর এখানে কাজ নেই। ব্রাশ। তো যে এদিকে দুই পুচকু আর পুচকুর দিদি উঠে পড়েছে। সোনার আজও এক্সাম আছে। আজ কি পরীক্ষা তোমার? ইংরাজি। আমা ব্রাশ নেবা? এ দেখো, দিদির তো দিয়ে এসেছি, রেখে এসেছি কলগেট দিয়ে। দিদি যা শোনা, বাবা সব দাঁত ফচ্ছা হয়ে গেল। Of the day is morning. তো এই যে সোনা এখন 11টা বাজে, সোনা এখনো পড়া করছে। অন্য সময় কি হয়, মানে অন্যবার কি হয়, এতক্ষণে সোনার পরীক্ষা শুরু হয়ে যায়। এবার যেহেতু সেকেন্ড হাফে পরীক্ষা, তো সেহেতু এখনো বাড়িতে আছে। এখন স্নান টান করাবো, তারপর বেরোবো, আমরাও বেরোবো। আমিও আজকে যাব, আমি রায়কে নিয়ে যাব। করে নাও, আগে করে নাও। তো ওকে এখন ওই যে লিখতে দিয়েছি, তো সেগুলোই লিখছে। আজকে ইংলিশ আছে, আর রায় এদিকে খেলা করছে। আমরা সবাই রেডি, সোনু যাবে স্কুলে, আর আমরা যাবো সোনুকে দিতে। স্কুলে পৌঁছে দিয়ে আমি, বাবা আর রায় যাবো অন্য একটা জায়গায়, দরকারি কাজে। হসপিটালে যাবো রায়কে নিয়ে। তো আগের সপ্তাহে দেখিয়ে নিয়েছিলাম ঠান্ডা জ্বরের জন্য, তো সেটার জন্যই আরেকটু যাওয়া। ওষুধ শেষ হয়ে গেছে, আরেকটু ওষুধ নিয়ে আসি। আর এখন বেরোচ্ছি, বেরোলে ঠিকঠাক টাইমে ওকে পৌঁছে দিতে পারবো স্কুলে। একটু তো আগেই পৌঁছাবো। আবার পরে দেখা হচ্ছে, বাড়ি আসি। টুকিটাকি কাজ যেগুলো আছে, আর ওখানে গেলে তো কাজ থাকেই, তো সেগুলো একবারে করে নিয়ে আসবো। গাড়িটা ঘুরিয়ে নাও বাবা।
যাও, গেটের কাছে চলে যাও। কে বাজাচ্ছে? হর্ন দিচ্ছে কে? রাই। রাই হর্ন দিচ্ছে। দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কেমন দুধ তো। তো যে আমরা সবে বাড়িতে ফিরলাম, আর সোনাকে আনতে পারিনি কারণ আমাদের অনেক তাড়াতাড়ি কাজ মিটে গেছে। সোনা আছে স্কুলে, ওর এখন মানে আমরা বাড়ি চলে এসেছি, ওর এখন পরীক্ষা শেষ হলো, তো আসবে। ওর আসতে এখন আধ ঘন্টা। তো এখন আমি আর রায় স্নান করব দুজন মিলে। আর আমাদের স্নান হয়নি এখনো, দুজন স্নান করে তারপর বাকি কাজ। বাড়িতে ছিল একটা ড্রাগন ফল, তো সেটাই কাটলাম এখন খাওয়া হবে। তো যে এদিকে একজন বসে আলতা পড়ছে, আর এদিকে একজন বসে আছে। আর এবার দেখাই কি আলতা পড়ছে। এই যে আমার বড় কন্যা, আলতা পরা মনে পড়েছে। জামা এবার বলছে কতদিন আলতা পরিনি। তো যে আজ এই গরমের মধ্যেও আজকে ইচ্ছা হলো একটু কফি খাওয়ার। বানানো হয়ে গেছে কফি, এখন আমরা খাবো। দাও, ওর নিচে আগুন ধরে দেবো এখন। মানে আমরা সবাই ছিলাম রান্নাঘরে, আর এই যে দেখুন বাইরেটা ফুল ফুটে সাদা হয়ে আছে গাছটায়। দীপা বসে আছে, আজ প্রচণ্ড গরম। মা ওদিকে রান্নাবান্না করছে, রাতের রান্নাবান্না। আর আমি এখন কফিটা করলাম, এখন যাচ্ছি ওদিকে। সোনার আবার এক্সাম চলছে, পড়াতে হবে, তো আমি সেই জন্য ওদিকে যাচ্ছি। রাইকে পাঠিয়ে দিয়েছি, যা ও ছিল এখানে। ওই যে প্যাপা করছে। আমার কি হয়েছে বাবা? খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এসেছি। আর এই দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি, কারণ আমার এখন হসপিটাল ব্যাগে কি কি যাবে তাহলে তোমরা সব কমেন্ট করছিলে, তো সেই জন্য আর কি নিয়ে চলে এলাম। কি কি নিচ্ছি দেখানোর জন্য। তো যেদিকে আমরা সবাই বসে পড়েছি, দীপার ব্যাগ গোছানোর সময় হয়ে এসেছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ব্যাগে কী কী নিচ্ছে না নিচ্ছে সবটা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আপনারা সকলে দীপাকে আশীর্বাদ করুন, সব কিছু যেন ভালোই হয়ে যায়।